সংসারে যেন অশান্তি শেষ নেই। নিত্য নতুন অশান্তিতে জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। কিন্তু কেন? কাদের জন্য আপনার সংসারে অশান্তি লেগেই রয়েছে? আজকের পর্বে চিনে নিন তাদের। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবার আমন্ত্রণ রইল। পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংখ্যাধ্যক্ষ ছিলেন, তিনি বলছেন, জানিস তো, আমরা কেউ পারফেক্ট নই রে, পারফেক্ট হতে এসেছি। পারফেক্ট হলে আমরাই ঠাকুরের বদলে মন্দিরের পদ্মফুলে বসে থাকতুম। ঠাকুর আমাদের সামনে পলতে পোড়া ঘোরাতেন, আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডানুভব বন্ধনও গাইতেন। কিন্তু আমরা যে পারফেক্ট নই, সেই জন্যেই যে ঠাকুর পদ্মফুলে বসে রয়েছেন, আর আমরা পলতে পোড়া দেখাচ্ছি তাকে, আর গাইছি খণ্ডন ভববন্ধন। আর স্বামীজি মন্দিরে বসে আমাদের সমস্ত ক্রিয়াকলাপ লক্ষ্য করছেন। ভুল কি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আর এমনটি হবে না। তারপর প্রাণপণ চেষ্টা চলবে ঠিক ভাবের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার। আপনাকেও আগে সেই আইডেন্টিফাই করতে হবে, কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে, কেন আপনার সংসারে নিত্য অশান্তি লেগে রয়েছে। আপনি কি করলে ধীরে ধীরে পারফেক্ট হয়ে উঠতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শুধুমাত্র সেই পথে আমাদের নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মা তো মুক্ত, অনন্ত। কিন্তু তাহলে আমরা দেহ ধারণ করেছি কেন? আমরা কেনই বা সংসার করছি? কেনই বা সংসারের এত অশান্তি ভোগ করছি? আমাদের এই দেহ ধারণের মূল উদ্দেশ্যটাই বা কি? এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, জীবন মুক্তি সুখ প্রাপ্তি হলো আমাদের দেহ ধারণের একমাত্র উদ্দেশ্য। দেহ ধারণ করার পরেও যে আপনি মুক্ত, এই ভাব লাভ করার জন্যেই আপনার দেহ ধারণ। সেই নিত্য মুক্ত আত্মাই তো আপনি। এই অনুভব আপনাকে করতে হবে, কিন্তু এই অনুভব একদিনে হবে না, ধীরে ধীরে হবে। ঠাকুর বলছেন, ভোগ না হলে ত্যাগ হয় না। সংসারের সমস্ত ঝুট ঝামেলা অশান্তির দুঃখ সুখের ঢেউকে অতিক্রম করে ধীরে ধীরে আপনি এটি অনুভব করতে পারবেন। আর সেই জন্যেই আপনাকে এই সংসারের সমস্ত কিছুকে ভোগ আগে করতে হবে। আর এর জন্যে প্রথম যে জিনিসটি দরকার তা হলো ধৈর্য। বাস্তবে আমরা শুনতে চাই না কারো কথা, শুধুমাত্র বলতে চাই আর শোনাতে চাই। আর এই অধৈর্যই হলো আপনার সংসারে অশান্তির প্রধান এবং প্রথম চাবিকাঠি। অধৈর্যই হলো সেই কারণ যার জন্যে আপনার সংসারে নিত্যদিনের অশান্তি লেগেই থাকে। ধৈর্য সহকারে অন্যের কথা শোনা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পরিসরে সুসম্পর্ক তৈরি করার জন্যে আমরা হয়তো সবাই চাই, কিন্তু পারি না। তার কারণ হলো অধৈর্য। কোনো মানুষের সাথে যখন আপনার প্রথম দেখা হয়, তখন তার সম্পর্কে আপনি কিছুই জানেন না, আবার সেও আপনাকে চেনে না, জানেও না। কিন্তু যদি আপনার প্রতি তার আগ্রহ থাকে বা ধৈর্যের সাথে যদি সে আপনার কথা মন দিয়ে শোনে, তবেই কিন্তু আপনি তার সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবেন এবং মত বিনিময়ের মধ্যে দিয়ে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হবে। ফলে ধীরে ধীরে আপনার ভালো লাগা খারাপ লাগার কথা তার সাথে আপনি শেয়ার করে নিতে পারবেন। কিন্তু যদি আপনি তার মধ্যে অধৈর্যের ভাব লক্ষ্য করেন, যদি আপনি লক্ষ্য করেন যে আপনার প্রতি তার কোনো আগ্রহই নেই, আপনার কোনো কথা সে ধৈর্য সহকারে শুনতেই চাইছে না, তাহলে কিন্তু আপনি তার দিকে ঘুরেও তাকাবেন না, তাকে এড়িয়ে চলারই আপনি চেষ্টা করবেন। আপনার জীবনে আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে, অশান্তি আপনার পিছু ছাড়বে না যতক্ষণ না আপনি ধৈর্য সহকারে সমস্ত সমস্যার সমাধান করছেন। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্যে, আত্ম উপলব্ধি করার জন্যে, জীবনকে সার্থক করে তোলার জন্যে দুটি জিনিসের কিন্তু একান্ত প্রয়োজন। প্রথম হাসি, আর দ্বিতীয় হলো আশা। যা কিছুই আপনি ছেড়ে দিন না কেন, হাসি আর আশাকে কখনো ছাড়তে নেই, কারণ এই দুটো জিনিসই
আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আপনার জীবনের সমস্যার সমাধান করতে এই দুটো জিনিসই আপনাকে পথ দেখাবে। আর অধৈর্য হলে আপনি এই দুটো জিনিসকেই যে ছেড়ে বসে থাকবেন, হারিয়ে ফেলবেন। আপনার জীবন থেকে হাসিও হারিয়ে যাবে, আশাহতও হয়ে যাবেন আপনি, যার ফলে জীবন সমস্যায় ঘিরে থাকবে এবং অশান্তি আপনার পিছু ছাড়বে না। দ্বিতীয় যার জন্য আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অশান্ত হয়ে উঠছে, তা হলো অসন্তোষ, সন্তুষ্টির অভাব। এই সন্তুষ্টির অভাবই হলো সেই কারণ যার জন্যে আপনার জীবনে অশান্তি লেগেই রয়েছে। কারণ সন্তুষ্টির অভাব মনকে বিষিয়ে তোলে। মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার মধ্যে নেই কোনো হার জিতের সংগ্রাম, পাওয়া যায় শুধুমাত্র আনন্দ। কারণ আপনার সাথে যা কিছু ঘটছে তা আপনার কর্মফল, সবটাই পূর্ব নির্ধারিত। আর ঠিক সেই জন্যেই অসন্তোষ প্রকাশ করা অর্থহীন। অসন্তোষ প্রকাশ করার অর্থই হলো অশান্তিকে বরণ করে সংসারে ঢুকিয়ে দেওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে আদ্যাশক্তি নানাভাবে লীলা করছেন। আমরা সকলেই এই শক্তির অধীন। আমরা ভাবি যে আমরা নিজেদের শক্তিতে কর্ম করছি, কিন্তু বাস্তবে তা কখনো নয়। বাস্তবে তিনি যা করাচ্ছেন আমরা তাই করছি। আর সেই জন্যই আপনার সাথে ভালো যখন কোনো ঘটনা ঘটে, তার অর্থ এটাই যে আপনি আপনার পূর্বজন্মের বা পূর্বের করা কর্মের ফল এখন ভোগ করছেন। আর আপনার সঙ্গে যখন খারাপ কোনো ঘটনা ঘটে, তার মানে এটাই দাঁড়ায় যে আপনি আপনার পাপ ক্ষয় করছেন। তাই আপনার জীবনের পরিস্থিতি যখন যেমনই হোক না কেন, কখনো আপনি অসন্তোষ প্রকাশ করবেন না। কারণ অসন্তোষ প্রকাশের মধ্যে দিয়ে আপনি আপনার শক্তির বৃথা ক্ষয় করছেন। স্বামী শারদানন্দজি বলছেন, বৃথা শক্তি ক্ষয় নিবারণ করতে হবে। আর এর জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো সর্বশক্তির আকর আপনার অন্তরস্থ আত্মার সাথে আপনাকে যুক্ত হতে হবে। আপনার অন্তরস্থ আত্মার সাথে আপনি যখন সংযুক্ত হতে পারবেন, তখনই তো আপনার আত্ম উপলব্ধি হবে। আপনি চিনবেন যে আপনি প্রকৃতপক্ষে কে, কি, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন। আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার সংসার জীবন যাপনের প্রকৃত উদ্দেশ্যটা কি। আপনি যখন সেই প্রকৃত উদ্দেশ্যের দিকে আপনার মনোনিবেশ করবেন, তখন তুচ্ছ কারণ নিয়ে মাতামাতি করা আপনার বন্ধ হয়ে যাবে। আর তখনই আপনার জীবন থেকে সমস্ত অশান্তি কর্পূরের মতো দূর হয়ে যাবে। আপনার জীবন হবে আনন্দময়, শান্তির। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতেই পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। আজকে এই পর্যন্তই। নমস্কার।